এ দুনিয়ার সুশীল সমাজ, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাও, মনে রাখবা যার কারণে হাদির মাথায় গুলি চড়লো, গুলি ছাড়লো, যার কথার মাধ্যমে, যেই বান্দা হাদির মাথায় গুলি করলো, যাদের কথার মাধ্যমে, যাদের ইন্ধনের মাধ্যমে হাদির মাথায় গুলি করলাম, যাদের কথার মাধ্যমে এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে অন্তরের মধ্যে গুলি করলা, হাজার হাজার মানুষের লাশ ফালাইলা। আমাদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম ঈমান। এই ঈমান নিয়ে যদি আমরা রাজপথে নামি, কোনো রাম বাম ফ্যাসিস্ট এই বাংলার জমিনে থাকতে পারবে না। কয়েকদিনের ঘটনা, আল্লাহর বান্দারা প্রকাশ্যে একজন আরেকজনকে গুলি করে হত্যা করলো। বলেন তো এই আল্লাহর বান্দার অন্তরে যদি তাকওয়া থাকতো, বলেন তো গুলি করে কেউ আরেকজনকে হত্যা করতো হত্যা? কেন? তার ভিতর তাকওয়া নাই, মাদ্রাসা শিক্ষা অর্জন করে নাই, মাদ্রাসা শিক্ষার পরশ পায় নাই, যার কারণে অন্তরে তাকওয়া অর্জন হয় নাই। এজন্যই সে আরেকজনকে গুলি করে হত্যা করার সাহস পায়। মুমিন মুসলমানের দাম কত জানেন? আমরা জানি পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ। কোন জায়গা? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহর নবী বলেন, আল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাস্তা দিয়া যায়, বাইতুল্লাহ দৃষ্টিগোচর হয়েছে, বাইতুল্লাহকে লক্ষ্য করে বলছে, বাইতুল্লাহ তোমার দাম অনেক বেশি, তবে আল্লাহর কাছে একজন মুমিনের দাম, একজন মুমিনের শ্রেষ্ঠত্ব তুমি বাইতুল্লাহর চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমি মুমিন, আপনি মুমিন কিনা? আপনারা মুমিন না? তার মানে কি বুঝলেন? আমরা মুমিন, আমার দাম আপনার দাম বাইতুল্লাহর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তুমি তো আল্লাহর বান্দাকে, ইমানদার মুমিন মুসলমানকে প্রকাশ্যে অন্যায়ভাবে গুলি করে হত্যা করতে পারতা না। তোমার ভিতর তাকওয়া নাই, মাদ্রাসা শিক্ষা অর্জন করো নাই, মাদ্রাসার পরশ পাও নাই, তাকওয়া অর্জন হয় নাই, যার কারণে তুমি প্রকাশ্যে একজন আরেকজনের বুকে গুলি চালাইতে পারো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা। এ দুনিয়ার সুশীল সমাজ, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাও, মনে রাখবা যার কারণে হাদির মাথায় গুলি চড়লো, গুলি ছাড়লো, যার কথার মাধ্যমে, যেই বান্দা হাদির মাথায় গুলি করলো, যাদের কথার মাধ্যমে, যাদের ইন্ধনের মাধ্যমে হাদির মাথায় গুলি করলাম, যাদের কথার মাধ্যমে এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে অন্তরের মধ্যে গুলি করলা, হাজার হাজার মানুষের লাশ ফালাইলা। আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা। যারা প্রকাশ্যে অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, আল্লাহ বলেন তাদের প্রতিদান 4টা। কয়টা? তাদের প্রতিদান কয়টা? 4টা। 1 নাম্বার, ফাজাজাউহু জাহান্নাম, তারা যাবে জাহান্নামে। বলেন তো যারা অন্যায়ভাবে, প্রকাশ্যে অন্যায়ভাবে যারা কোনো মুমিনকে হত্যা করে, তাদের 1 নাম্বার শাস্তি জাহান্নাম। কোথায়? ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেন তার 1 নাম্বার শাস্তি হলো সে জাহান্নামে যাবে। 2 নাম্বার শাস্তি, ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ তার উপর রাগান্বিত হবে। 3 নাম্বার, আল্লাহ তার উপর লানত বর্ষণ করবেন। নাউজুবিল্লাহ। শুধু লানত বর্ষণ করবেন না, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। তার মানে যারা প্রকাশ্যে একজন আরেকজনের বুকে গুলি চালাও, মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করো, মনে রাখবা তোমার ঠিকানা জাহান্নাম, মনে রাখবা তোমার উপর আল্লাহ রাগান্বিত, মনে রাখবা তোমার উপর আল্লাহর লানত বর্ষিত, মনে রাখবা কবরে যাওয়ার পর তোমার জন্য জাহান্নামের আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তার মাধ্যমে 2 নাম্বার উপকার দুনিয়াতে আমাদের তাকওয়া অর্জন। কি অর্জন? তাকওয়া। মাদ্রাসা যতদিন থাকবে একজন মানুষ তাকওয়া অবলম্বন করতে পারবে, মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, আল্লাহর ভয় বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার দুনিয়াতে 3 নাম্বার উপকার হলো মানুষ সত্যবোধ। কি বোধ?
কি বোধ? যতদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা থাকবে ততদিন পর্যন্ত মানুষ সত্যবোধ ঠিক থাকবে। ফিরআউনের নাম শুনছেন আপনারা? কে কে শুনেন নাই? হাত তুলেন তো। সবাই শুনছেন? মরণের সময় ঈমান নিয়ে মরার এই একটা সিস্টেম। কেমনে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিশু মানুষ তো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এর আগ থেকেই মূসা পয়গম্বর দুনিয়াতে আসার আগেই মূসা এই ফেরাউন না ফেরাউন না এই ফেরাউন না একটা জাল্লাদ বাহিনী তৈরি করছে। মূসা দুনিয়াতে আসার সাথে সাথে কল্লাছেদ জল্লাদ বাহিনী রেডি করছে। আমার আল্লাহ তো আরেক দল জল্লাদ বাহিনী রেডি করে রেখেছে, এ তো আর জানা নাই। ফেরাউনার জানা ছিল না। মূসা পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন, বিবি আসিয়া কোলে নিলেন। শুনছেন না ঘটনা? সংক্ষিপ্ত বলছি। মূসা পয়গম্বর দুনিয়াতে আসলেন, বিবি আসিয়া তারে কোলে নিলেন। মহাব্বত লাগছে, ফেরাউন্নার দরবারে নিয়ে গেছে। ফেরাউন্না কয়, এ তো মূসা, এ তো আমার সংসদ ধ্বংস করবে, আমার ক্ষমতা শেষ করে দিবে, এটা মূসা, হেরে মারবো। জল্লাদ বাহিনী আদেশ করছে, মার। বিবি আসিয়া ডাক দিয়া কয়, এ ফেরাউন্না, মূসা নবী, আমারে মহব্বত লাগে, এরে আমি খুব ভালোবাসি, আমার কাছে খুব ভালো লাগে, এরে মহব্বত করি। মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে বিবি আসিয়া একটা কথা বলেছিল, মূসারে আমার ভালো লাগে, এই একটা কথা বলার কারণে মরণের সময় বিবি আসিয়ারে আল্লাহ ইমানদার বানাইয়া হাসতে হাসতে জান্নাতের মেহমান বানাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জল্লাদ বাহিনী যখন মূসা পয়গম্বরের কল্লাচ্ছেদ করার জন্য যায়, বিবি আসিয়া কয়, মারবা না, এরে মহাব্বত লাগে। ওই ফেরাউন নাই বলেছিল, না না, এ তো আমার ক্ষমতা শেষ কইরা দিবে, এরে রাখা যাবে না, এরে মহাব্বত লাগে না, এরে দুনিয়াতে রাখবো না। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই ফেরাউন না যে বলেছিল মূসা পয়গম্বরে আমার ভালো লাগে না, এই ভালো না লাগা কথা বলার কারণে আল্লাহ তাআলা মরণের সময় ফেরাউন্নাকে বেঈমান অবস্থায় মারছেন। এবার বলেন তো, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মরণের সময় কি উপকার? কেমনে? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একদল আলেম তৈরি হবে, আলেমদেরকে মহাব্বত করবেন। মরণের সময় এই মহাব্বতটাই আপনাকে আমাকে ঈমানের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এবার আপনি আমি মরে গেলাম, মরণের সময় তো ঈমান নিয়ে মরলাম। এবার বলেন তো, কবরে গিয়ে আমাদের কি দরকার আছে না নাই? কবরে গিয়ে আমাদের সুখ শান্তিতে থাকা দরকার আছে না নাই? আছে। কে কে কবরে গিয়ে অশান্তিতে থাকতে চান? কেউ আছে এমন? সবাই মরণের পর কবরে শান্তিতে থাকতে চান। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কবরে যেটা আমাদের উপকার হবে সেটা হইল, কবরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতি মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। কেমনে? মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, প্রতিমধ্যে কবরস্থান। এই কবরস্থানে যখন কবরস্থানের পাশে গেছে মূসা পয়গম্বর, কবরস্থানের পাশে যখন গেছে, একটা কবর থেকে জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামের আগুনের শাস্তি। আল্লাহর বান্দা জাহান্নামের কারণে, জাহান্নামের আগুনের কারণে, জাহান্নামের শাস্তির কারণে চিল্লায়। মূসা পয়গম্বর এই দৃশ্য শোনার পর মূসা পয়গম্বর চলে গেলেন। চলে যাওয়ার পর পরের দিন আবার ওই রাস্তা দিয়ে যখন আসে, মূসা পয়গম্বর ওই কবরস্থানের পাশে যখন গেছে, তখন দেখে যে কবরে গত রাতে, গত দিনে আল্লাহর বান্দা জাহান্নামের শাস্তির কারণে হাউমাউ করে চিল্লায়। আজকে দেখে ওই কবরে, ওই কবরওয়ালার কবরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। মূসা পয়গম্বর ওই কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই, গতকাল তোমারে দেখলাম জাহান্নামের আগুনে পুড়ছো, আজকে দেখি জান্নাতের বাগানে ঘুরতেছো, কারণ কি? ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, পয়গম্বর, গতকালকে জাহান্নামের আগুনে আল্লাহ দিছে,
আজকে আল্লাহ জান্নাতের বাগান বানা দিয়েছে। কারণ দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে আমার একটা ছোট সন্তান ছিল, ওই সন্তানটাকে দুনিয়াতে রেখে আমি মরে গেছি, কবরস্থ হয়েছি। আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, ও স্ত্রী, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমার এই সন্তানটাকে আলেম বানাইবা, মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। সুবহানাল্লাহ। কি উপকারটা হয়! আমরা মাদ্রাসা শিক্ষার দ্বারা যে এই উপকারগুলো হয় আমরা জানিও না, মানিও না, বোঝার চেষ্টাও করি না, ঠিক কি না? তো মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কারণ কি? আল্লাহর বান্দা কয়, গতকাল শাস্তি পেয়েছিলাম, আজকে আমার কবরটা জান্নাতের বাগান, দুনিয়াতে একটা ছোট সন্তান রেখে গিয়েছিলাম, স্ত্রীকে অনুমতি দিয়েছিলাম, আদেশ করেছিলাম, দুনিয়াতে যদি আমি না থাকতে পারি আমার সন্তানটাকে মাদ্রাসা পড়াইবা। স্ত্রী স্বামীর ওসিয়ত অনুযায়ী আমার সন্তানটাকে কালকে মাদ্রাসায় দেয় নাই। আমার স্ত্রী আমার সন্তানকে আজকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় যাওয়ার পর আমার ওই ছোট নাবালেক সন্তানটারে ওই শিক্ষককে পড়াইছে, ওই শিক্ষক আমার সন্তানটারে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কবরস্থ বান্দা মূসা পয়গম্বরকে বলেন, পয়গম্বর, গতকালকে জাহান্নামের আগুনে পুড়েছিলাম, আজকে জান্নাতের বাগান, কারণ আমার ওসিয়ত অনুযায়ী আমার স্ত্রী আমার সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় গিয়ে ওস্তাদ আমার সন্তানটাকে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পর আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার সন্তান আমি আল্লাহকে দয়ালু বলতে পারে, আমি আল্লাহকে রহিম বলতে পারে, যেই শিশু সন্তান আমাকে রহমান বলতে পারে, ওই শিশু সন্তানের আব্বা জাহান্নামের আগুনে পুড়বে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ।